তখন ঘড়িতে বাজে সকাল ৫:৩০ আর মোবাইলে অ্যালার্মটা বাজতে না বাজতে তাড়াহুড়ো করে উইঠা গেলাম। আর উইঠা একটু বাইরে আয়া দেখলাম চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তো মানে একটু অন্ধকার হইয়া রইছে কুয়াশায়। তারপর আর কি তো সকাল, সকাল কাজ শুরু। আর এদিকে বাসি ঘরটাও ঝাড়ু দিয়া লাইছি। আর এখন হইছে ঘরের সামনে একটু জল ছিটার দিমু। সকালবেলা মানে বাসি কাজের এটাই শুরু। তো আর কি দিনের শেষটা যেহেতু এদিক থেকেই হয় আর শুরুটাও এদিক থেকে। তো তালা দিয়া শেষ করছিলাম। আবার সকালবেলা তালাটা খুইল্লা দিনের শুরু। তো এই হলো আমার ঘরের হালচাল। তো তারপর ঘরটা পরিষ্কার করে গেছি এক চালার মধ্যে এদিকে কুড়ায় টুড়াইয়া মানে পরিষ্কার করতেছি। এই জায়গাটা একটু লেপ পানিমু যেহেতু চুলার মধ্যে একটু টুকটাক রান্নাবান্না হয়। তো লেপাপুছি তো করণে লাগবো কারণ সব কিছু মানে বাসি হইয়া থাকে। তো একদম ফ্রেশ ট্রেশ কইরা জামুগা ঘরে। আর শুভ কিন্তু এখনও ঘুমাইতেছে। আজকে আর শুভর স্কুল আছে। তো শুভর জামুগা ওখানে রেডি করাইতে ঘুম থেকে উঠামু। তো ঘুম থেকে উঠাইছি আর শুভ দেখো আজকে একদম নিজে নিজে রেডি হয়ে যেতেছে। কারণ কি মানে ২ দিন বন্ধ আসলো বলতে শনি রবি তারা স্কুল বন্ধ থাকে। তো ২ দিন স্কুলে না গেলে সোমবারে মানে স্কুলে যাওয়ানোর লেগা খুব এক্সাইটেড হইয়া থাকে। তো এর লেগা আজকে বেশি আর যন্ত্রণা দিল না। তো সুন্দর করে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে আইয়া কিন্তু একদম নিজে নিজে রেডি হয়ে গেছে গা। তো তারপরে শুভর লেগা নিয়ে আইলাম ১ কাপ চা। কারণ সকাল, সকাল ঘুম থেকে উঠছে একটু চাটা না খেলে কি মুডটা ফ্রেশ হইব? তবে না চা না। আনছিলাম হইছে গরম জল। গরম জলে বিস্কিট চুবাইয়া মানে শুভরে খাওয়াই দিছি আর শুভ যাইতেছে গা। তো শুভ যাইতেছে গা স্কুলে আর আমার সমস্ত আশেপাশে কাজও কমপ্লিট। আর ওখানে আমি যাবো স্নান করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো তোমরাও তো কইছিলাম যখন যামুগা স্নান করতে কিন্তু কাজ তো হইতাছে যে আরে আগে আমারে কইরা শেষ কর তারপরে তো যাইবে স্নানে স্নান টান কইরা ফ্রেশ হয়ে বইয়া থাকলে হইব। এই কাজটি কে করবো? তো এইদিকে দেখো এরকমভাবে একটা কাজ রইছিল উঠানটা ঝাড়ু দেওয়া। তো উঠানটা ঝাড়ু দিয়া পরিষ্কার করে এলাম। তারপরে এই যে ঘরের সিঁড়িটা প্রত্যেক দিনই এটা পরিষ্কার করতে লাগে। এই জায়গাটা পরিষ্কার করুম তারপরে স্নান টান তো করে স্নান টান কইরা ফ্রেশ হয়ে আয়া পড়ছি গোপু সোনার কাছে। তো অখন শুধু ১ ঘন্টা টাইম গোপু সোনার কাছে কাটামু। তো চলো গোপু সোনা অখনো ঘুমাইতেছে। গোপু সোনার ঘুম থেকে উঠাই আর তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই আজকে গোপু সোনারে উড়ামো আর ফুল দিয়ে আগে তুলে লইয়ামো। কারণ কি আরেকজন এসে আমরা বাড়ির ফুল তুলে নেগা, এটা কোনো কথা? তো এর লেগে আগে গোপু সোনার ঘুম থেকে উঠামো। এই দেখো সোনা এখনো ঘুমাইতেছে। এরপরে ফুলটি তুলে লইয়ামো। আমার গোপু সোনা ঘুম থেকে উঠে গেছে গা। আর গোপু সোনা রয়েছে আজকে সকালটা দেখামো। তো গোপু সোনা দেখো ভীষণ ঠান্ডা লাগতেছে। আগে সোয়াটারটা পরাই আনি গোপু সোনারে। এই যে আমার সোনামণি রেডি। সোনামণি সোনামণি আজকে সকালটা দেখো, দেখছো তো কত কুয়াশা? সোনামণি তো আমার ফুল তোলা কমপ্লিট। আর দেখো প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর ফুল পাইছি। আর ফুলের সাথে সাথে কিন্তু আমি তুলসী পাতাও পাইরা নিয়েছি। আর যেটা গোপোষণার ভীষণ ফেভারিট। আর পূজা কিন্তু তুলসী পাতা ছাড়া একদমই সম্পূর্ণ হইতো না। তো চলো এবার পূজাটা দিই। গোপোষণা তারপর পূজাটা শেষ করে তোমরা লগে আর কিছুই শেয়ার করতে পারছি না। তোড়াতাড়ি তাড়াতাড়ি করে সের আগে মানে ভাতটা বসাইছি চুলার মধ্যে। ভাতটা বসাই সেটা এইদিকে তাড়াতাড়ি করে তরকারিটিও মানে কাইটা রেডি করতেছি। কারণ কি লেগে আজকে খুব তাড়াতাড়ি মানে রান্নাবান্না শেষ করা লাগবে। আর এদিকে দেখো মা আর বাবু তারা চাটা খাইতেছে। আমি কিন্তু এখনও চাটা কিচ্ছুই খাইছি না। আগে কিন্তু আমার একটা মনের মধ্যে টেনশন রয়েছে যে কোন সময় আজকে রান্নাবান্না কইরা সারুম। আজকে মানে ৯টা ৯:৩০ টাইম। এই টাইমের মধ্যেই আজকে রান্নাবান্না শেষ করা লাগবো। তো তার লেগে দেখো এদিকে আজকে রান্না করুম হইছে গিয়া শালগম দিয়া মাছের মাথা দিয়া আর মাছ পেঁয়াজি। তো একদমই সিম্পল রান্নাবান্না করুম কারণ এত শর্ট টাইমের মধ্যে এত কিছু রান্নাবান্না করুন যেত না। তো এদিকে দেখো যেমন কইরা পারতেছে এমনভাবে মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে সেটা আমি তরকারি পাতিটি সুন্দর করে কাইটা কুইটা লইতাছি। তারপরে হইছে গিয়া একটু চাটা করুম তারপরে চা খামো। তার বাকি তো রইছে শুভ স্কুলে। শুভ স্কুল থেকে আইবো মানে বহুত মানে কাজ টাজ আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউই স্কিপ করো না। আর আমার ভিডিওটা কিন্তু কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টও করে দিবা। তো চলো আরও কিন্তু ব্লগ বাকি আছে, তোমরা কেউই স্কিপ করে যাইও না। তো এদিকে দেখো মানে তরকারি পাতি ধুয়া টুয়াও লই আইছি। আর ওখানে এসে কড়াইটা চাপাই দিছি গ্যাসের মধ্যে। আর এদিকে একদিকে বয় দিছি হয়েছে গিয়া আমার চা। তো চা অলরেডি হয়ে গেছে গা। আর কিন্তু একটা দুঃখের কথা আমার লগে চা খাওয়ার কিন্তু কেউই নাই। তো এদিকে ১ কাপ চা করে নিলাম। পূজাটা দিয়ে এসে তোমরা লগে মানে কথা কনে টাইম পাইছি না। কারণ কি আজকে হয়েছে গিয়া খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করুন লাগবো। তো তাড়াতাড়ি কি লেগে রান্নাবান্না শেষ করুন লাগবো। তার পরে মানে ৯টা ৯:৩০ মধ্যে রান্নাবান্না কমপ্লিট করুন লাগবো। তো তোমরা জানি ভাবতেছো যে এত তাড়াতাড়ি কি লেগে হঠাৎ মানে তো আমরা বাড়ির কাছে হয়েছে গিয়া একটা বাড়িতে হয়েছে গিয়া ব্রহ্মা পূজা। তো ব্রহ্মা পূজার মধ্যে তো মানে আগুন টাগুন ধরানো যায় না। তো তারা আয়া হয়ে গেছে যে ৯টা ৯:৩০ মধ্যে আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করানো লেগে। তো এই লেগে তাড়াতাড়ি পূজাটা দিয়ে এসে আগে ভাতের মানে ভাতটা বসাই দিয়েছি চুলার মধ্যে। আর অলরেডি ভাত মানে মোটামুটি হয়েও যাইতেছে গা। তো ভাত এদিকে হয়ে যাইতেছে গা, যারা তোমরা লোক শেয়ার করি। এই দেখো মানে মোটামুটি ভাত অলরেডি হয়ে যাইতেছে গা। আর এদিকে আমি সবজিও বসাই দিছি। তো আর চাটা কইরা নিলাম। ওখানে চা বিস্কিট খেয়ালাই। তো চা বিস্কিট খায়া বাকি রান্নাটা কমপ্লিট করি তাড়াতাড়ি।
চা খাওয়ার পর রান্নাবান্না কমপ্লিট করলাম। তারপরে কিন্তু সকালবেলার খাওয়া দাওয়ার টাইম হইয়া গেছে গা। তো তোমরা জানি ভাবতেছো এই দেখলাম তুমি চা খাইতেছো, এই আবার ওখানে ভাত নিয়া বইছো, যে না এর ফাঁকে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে গা। তো তোমার লগে আর শেয়ার করতে পারছি না। যদি সব কিছু শেয়ার করি ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবো গা, আর যা তোমরা স্কিপ করে যাবে। তো এদিকে দেখছো যে আলু ভাজি, ঘি আর একটু গরম ভাত নিয়ে নিছি। আর সকালবেলা কিন্তু আবার খুব ফেভারিট। আর এদিকে দেখো রোদের মধ্যে বইয়ে বইয়ে আমি ভাত খাইতেছি। আর আজকে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গা। আর প্রায় টাইমে তোমরা দেখো যে আমি বদ্দির ঘরে বইয়ে বইয়ে বদ্দির সাথেই বইয়ে সেটা ভাতটা খাই, কিন্তু আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গা। তো খাওয়া দাওয়া শেষ করে এবার মানে কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম, এই মানে কাপড় চোপড়টি মেলতেই যাই আয়া পড়ছি হয়েছে গা রাস্তার এদিকে। তো এদিকে এসে একটা বাঁশের মধ্যে মানে দেওয়া যা অন্য মানুষও দেয়, তো আমিও এদিকে দিয়ে আয়ে পড়লাম, কারণ বাড়ির মধ্যে এত একটা রৌদ্র লাগে না। তো এদিকে কেউ দেখছো সেন্টার ক্লথ রে এইভাবে কুলে কইরা এক জায়গাতে আরেক জায়গাত নিতে। এই দেখো আমি সেন্টার ক্লথ রে কুলে লইয়া লাইছি। সেন্টার ক্লথ হাই হ্যালো করো। তোমার গিফট কই, তার আর গিফট দাও। তারপরে বিকালবেলা আয়া পড়ছি চারার বাড়িতে, মানে ব্রহ্মা পূজাটা হয়েছিল এই বাড়িতে। তো ব্রহ্মা ঠাকুরের নমস্কার করে সেটা আবার সোজা বয়ে গেছে গা প্রসাদ খাওয়া লাগা। তো আমরা সবাই আয়া পড়ছি প্রসাদ খাইতে। আর শুভরে কিন্তু নিয়ে আইতে পারছি না, কারণ বিকালবেলা শুভর আয়া পড়ছে মাস্টার। তো শুভর মাস্টারের কাছে দিয়ে ওই আমরা আয়া পড়ছি প্রসাদ খাওয়ার লাগা। আর খাইয়াতে এসে এদিকে একটু ভিউটা তোমার লগে শেয়ার করলাম। এদিকে দেখলাম যেটা প্রচুর পরিমাণে আলু খেত, মানে আলু টালু অনেক কিছু লাগানো হয়েছে, তো একটু ক্যাপচার করে নিলাম। তারপর বাড়ির যাওয়ার পরে দেখলাম হঠাৎ আকাশে খুব সুন্দর একটা পূর্ণিমা চাঁদ উঠছে। তো অফ ক্যামেরাতে তো মানে ভীষণই সুন্দর লাগতেছে, কিন্তু অন ক্যামেরা তোমরা একটু মানে কমই সুন্দরটা বোঝা যাইতেছে, কিন্তু আমার কাছে তো ভীষণই সুন্দর লাগছে। তো তারপরে আই পড়ছি শুভরে পড়াইতে। তো এদিকে পড়াশোনা বাদ দিয়ে দেখো তাই নে কি করতেছে, তাই এই মাস্কটা লাগাই সেটা দুষ্টামিকে শুরু করে দিছে। তো মানে পড়াশোনা পরে আগে হয়েছে গিয়া দুষ্টামি, মানে শুভর কাছে এটা আর কি। তো যাই হোক বাচ্চা মানুষ এরকমই করে। তারপর দেখো দুষ্টামি ঘরের মধ্যে করে সেটা আবার সোজা যাইতেছে গা জ্যামার ঘরে গিয়ে আরও বেশি দুষ্টামি করে আর করব। তো যদি ভিডিওটা আমি বাড়াইতে থাকি আরও বাড়তে থাকবো, আর তোমরা কিন্তু একদমই অধৈর্য হয়ে যায় বাগা। তো আজকে লেগা ব্লগটা আমি এদিকেই শেষ করতেছি। আবার কিন্তু তোমরা লগে দেখা হইব নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগে। টাটা।